আমার না অনেকগুলো পুরনো ভিডিও আছে যখন আমি ব্লগ শুরু করিনি তখনকার। সো আমি ভাবছিলাম যে আমি একটা সিরিজ স্টার্ট করব আমার এই পুরনো ভিডিওগুলো নিয়ে। সো আজকে আমি একটা ক্যানভাস পেন্টিং করব ফার্স্ট টাইম। এটা হচ্ছে তোমার প্রায় 2024-এর ভিডিও। সো এখানে মানে আমি যেখানে ডান্স করতাম সেখান থেকে অ্যাকচুয়ালি ড্রয়িংও শেখাতো। তো সেখান থেকেই আমাকে স্যার একটা একটা ক্যানভাস দিয়েছিল, যেটা কিনা বাচ্চারা ড্রয়িং করে সেই ক্যানভাসটা তৈরি করেছিল। বাচ্চাদের ড্রয়িং ছিল, ঘর আঁকা ছিল, গাছ আঁকা ছিল বাচ্চাদের। তো স্যার আমাকে বলেছিল এটা নতুন করে তৈরি করতে। সো আমি এই পেন্টিংটাকে করেছিলাম ক্যানভাসের মধ্যে। তো এইটা হচ্ছে জানি না এই ড্রয়িংটাকে কী বলে, বাট আমি পাতার মধ্যে রং দিয়ে দিয়ে একটা ক্যানভাসের মধ্যে ছাপিয়ে দেন আমি একটা একটা করে কোট দিই হালকা হালকা কালারের। অ্যান্ড এইভাবে আমি পুরো ক্যানভাসটাকে তৈরি করি, যেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কীভাবে এটাকে তৈরি করছিলাম। আর লাস্টে যেটা আউটপুট এসেছিলো এত সুন্দর লাগছিল আমার কাছে। ওই ডান্স ক্লাসে গিয়েই আমি এই ড্রয়িংটাকে রেখে এসেছিলাম। সো আমার কাছে না ওইটা টাঙানোর পরে আর কোনো ছবি ছিল না। সো আমি ওটাকে তুলিনি আর, কিন্তু আমি ঘরে যেটুকু ছবি তুলেছিলাম সেইটুকু ছবি আমি লাস্টে ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো এখানটা কোডগুলো দেওয়ার পরেই আমি আরও কিছু ডিটেল অ্যাড করেছিলাম, যেটা তোমার ভিডিওতে দেখতে পাবে। আর এই ড্রয়িংটা কিন্তু আমি নিজের মন থেকে করিনি, এটা অ্যাকচুয়ালি একটা ইন্সপিরেশন নিয়ে করা। আমি ভিডিও দেখেছিলাম একটা ইউটিউবে, ওটা কোন চ্যানেলের ভিডিও বা এটার আর্টিস্টকে আমি ঠিক নামটা আমার এখন মনে নেই, যেহেতু এটা অনেক পুরনো একটা ভিডিও। সো আমি একটা ইউটিউব দেখেই করেছিলাম এই ড্রয়িংটা। অ্যান্ড জানি অনেকে কপি বলবে, কিন্তু আমার এই ড্রয়িংটা খুবই সুন্দর লেগেছিলো, খুব ইন্টারেস্টিং লেগেছিলো। সো আমি এটাকে রিক্রিয়েট করেছিলাম। যাই হোক, এন্ডে আমি একটুখানি কালার নিয়ে ওটা স্পার্কেলের মতো ছড়িয়ে দিয়েছিলাম। দেন আমি সাইন করে দিই আমার ড্রয়িংটাতে। অ্যান্ড এইভাবে আমার এই ড্রয়িংটা এখানেই শেষ হচ্ছে। তোমরা দেখে নাও যে এটার ফাইনাল লুকটা কেমন লাগছে বিফোর আর আফটারের। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই।